আপনার পেজত এই ইন্টারেকশনের সুযোগ করে দেওয়ার লাগে আমার প্রথম প্ল্যান পদক্ষেপ হইল আমি যে দলের সাথে জড়িত আছি এই দলের আওয়াজটা এন্ড পর্যন্ত লইয়া যাওয়া আমার দলের গুড মেসেজটা ভোটার পর্যন্ত লইয়া যাওয়া আর ইন দ্য প্রসেস আমি আমার নিজরে এই এরিয়ার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা নেটওয়ার্ক বিল্ড আপ করা এবং আমার নিজের দলের যে কাজ যেটা এটা আমি কমন মানুষ পর্যন্ত লইয়া যাব আমার উদ্দেশ্য। থ্যাংক ইউ আপনি আমার যে ক্যান্ডিডেট হিসাবে দরিয়া নিশ্চয় এটার লাগে আমি থ্যাংক ইউ এবং গ্রেটফুল। আমি ক্যান্ডিডেট প্রথম আমি কিতা লাগে ক্যান্ডিডেট হইলাম বা ক্যান্ডিডেট হইবার লাগে আমি ট্রাই করে এটা আপনারা আমি একটু কইতাম চাই। যেহেতু আমি কংগ্রেসের অতি সাধারণ এক সৈনিক আমি কংগ্রেসের ইয়ে কাম করিয়ার এবং মানুষের সাথে আমি নেটওয়ার্ক বা আমি একটা সম্পর্ক যোগাযোগ ইস্টাবলিশ করার লাগে কোশিশ করি। এর পিছনে অন্য কোনো কারণ নাই আমার দল অর্গানাইজেশন যদি শক্তিশালী হয় দলে যারেও টিকিট দিব ইলেকশনে উইনিং প্রসপেক্ট ভালো থাকবো। মাত্র সেকেন্ড পার্টর আমি ক্যান্ডিডেট কেতা লাগে হইলাম আমি ক্যান্ডিডেট হইলাম যেহেতু আমি ও পারিপার্শ্বিক এরিয়ার বড় হওয়া ছেলে সমষ্টির ভিতর আমি এক মানুষ এবং আমার বাড়ি ফরচুনেটলি সেন্ট্রালি লোকেটেড এরিয়ার মধ্যে। দুই আমি যাইতাম অ্যাসেম্বলির ভিতরে আমার সাউথ করিমগঞ্জের মঞ্চর আমার ডিস্ট্রিক্টের মঞ্চর আমার অঞ্চলের মঞ্চর আমার বেলির মঞ্চর সমস্যাগুলা আমি অ্যাসেম্বলির মধ্যে তুলিয়া ধরতাম। অ্যাসেম্বলির মধ্যে তুলিয়া ধরার রিকোয়ারমেন্ট দুইটা, একটা হলো আমার কাছে ভাষার জ্ঞান লাগবে, দুই যে ইস্যু যেগুলা লিগেলি সেটেল করা লাগে উপস্থাপন করা লাগে আমি নিজের মনে করি আমার লিগেল ব্যাকগ্রাউন্ডের কারণে আমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে আমি এই উপস্থাপন নিজের যোগ্য মনে করি। তিন যেহেতু ইলেকশন খেলতে রিকোয়ার্ড ফান্ডের প্রয়োজন হয় আমি মনে করি যে এই ফান্ডটা আমি ম্যানেজ করতে পারব। চাই যেহেতু এটা টিম কংগ্রেস এটা টিম রাহুল গান্ধী এটা টিম গৌরব গগৈ আমরা চাইয়া যে ওরকম মানুষ আমরা রেডিও থেকে রিপ্রেজেন্টেশন করেন যে রাহুল গান্ধীর টিমের লগে টিম গৌরব গগৈর লগে জেলিং বইতে পারেন একলগে নেটওয়ার্কিং কাজ করতে পারেন। আমি মনে করি এই আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে আমার এইজ গ্রুপের কারণে আমার কংগ্রেসের অ্যাটাচমেন্টের কারণে আমি টিম রাহুল গান্ধী এবং টিম গৌরব গগৈ ফিট হইতে পারি। আর লাস্ট আমি মনে করি যেহেতু আমারে দলের টিকিট যদি দে এটা সার্ভের ভিত্তিতে দিবে মানুষের লাগে ইন্টারাকশন করিয়া দিবে সোশ্যাল মিডিয়ার একটা ভালো রুল থাকবে যদি মানুষে আমারে চায় দলের টিকিট দিবে ডেফিনেটলি দলের ছাওয়া এবং মানুষের ছাওয়া যখন একলগে হইব আমি ডেফিনেটলি এটা উইনিংয়ে কনভার্ট করতে পারবো। লাস্ট আমার যেটা ইউএসপি বা আমার ডিস্টিংশনটা হইব যেহেতু আমি এইজ গ্রুপ হিসাবে 50 এইজ গ্রুপের মানুষ আমি ইউথের সাথে ইজিলি কানেক্ট হইতে পারবো যারা হইব আমার ড্রাইভিং ফোর্স এবং এরা যদি আমারে পছন্দ করে ডেফিনেটলি আমার উইনিং প্রসপেক্ট থাকবে এটাতে কোনো সন্দেহ নেই। কোয়েশ্চন করার লাগিয়া ডিলিমিটেশন এক্সারসাইজের আগে আমি আপনারে হিস্টোরিক্যালি একটা পার্সপেক্টিভ দিতাম চাই। ডিলিমিটেশন এক্সারসাইজটা যখন হইছে এর আগে আরেকটা আমরা দেশ তলোয়ার মারা হয়েছে আমরা বরাকবলির মানুষের উপরে রিঅর্গানাইজেশন করিয়া রিঅর্গানাইজেশন যখন বদরপুরকে খাটিয়া যখন আমরা খাটিয়ে গোড়ার লোকে লইয়া যাওয়া হয়েছে তখন আমরা বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের ওয়াকিবল করতে চাইছি যে এই পদক্ষেপটা বরাকবলির লাগে একটা বড় আঘাতর পদক্ষেপ হইব এটা আমরা উঠতে পারবো। কিন্তু যেহেতু আমি কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ নাই আমি কোনো সোশ্যাল কোনো কন্ট্রিবিউশন আমার নাই আমার মানছে লাইটলি এত সিরিয়াসলি লইতে পারছে না এটা রেমিফিকেশন কিতে হইতে পারে তখনও আমার মনে আইছে এবং বিজ্ঞ সমাজের মধ্যে ডেফিনেটলি এটা মনে আইছে যে এটা একটা বড় এজেন্ডা যে এটার লোকে ডিলিমিটেশনটা যুক্ত আছে। ডিলিমিটেশন যখন হয়েছে তখন আপনারা দেখছেন আমি কিভাবে ডিলিমিটেশন ইনকোয়ারি কমিশনের সামনে আপনারা ভিডিও দেখছেন যে আমি কিভাবে পারসুয়েট করার চেষ্টা করছি যে এই ডিলিমিটেশন না এটা একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা এরা একটা কমিউনিটিকে ডিপ্রাইভ করার লাগে একটা রিজিয়নকে ডিপ্রাইভ করার লাগে একটা বেলিরে ডিপ্রাইভ করার লাগে এই ডিলিমিটেশনটা হয়েছে। আমার দল এটা শক্ত হাতে প্রটেস্ট করছে এবং আমি বিভিন্ন সেমিনারের মাধ্যমে
বিভিন্ন ডিবেটের মাধ্যমে আমি এটা অ্যাগ্রেসিভলি প্রটেস্ট করছি। করিমগঞ্জের ইতিহাস যে ডিবেটও মিশন রঞ্জন দাসের মতো বিজ্ঞ লোক আসলা, কমলাক্ষদের পুরখাস্তের মতো মানুষ আসলা, সিদ্দিক আহমদের মতো মানুষ আসলা, এবং আমি নিজে কিভাবে আমি আমার উপস্থাপনের মাধ্যমে মানুষের বোঝানোর বা পৌঁছানোর চেষ্টা করছি যে এই ডিলিমিটেশনটা দিয়া আমরা হাড্ডি বাঙ্গার, আমরা কোমর বাঙ্গার একটা এক্সারসাইজ চলে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছার কোশিশ করছি যে এই ডিলিমিটেশন এন্ড নাই, এটা পঞ্চায়েত ডিলিমিটেশনের সাথে যুক্ত, এবং পঞ্চায়েত ইলেকশন যখন আইছে তখন মানুষ বুঝতে পারছে যে এই আগুনটার পরিতাপ কিতা হইতে পারে। সুতরাং দল যেভাবে প্রটেস্ট করার প্রয়োজন, ব্যক্তি হিসাবে এর থেকে বেশিও আমরা করছি, কিন্তু আনফরচুনেটলি এই ফ্যাসিস্ট সরকারকে আমরা কিছু শোনাইতে পারছি না। যেহেতু নাম পরিবর্তনটা দলে ইস্যু করছেনই না করছে না, আপনারা কংগ্রেসের প্রটেস্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবা। সোশিয়াল অর্গানাইজেশন, সামাজিক সংগঠনগুলা যে প্রটেস্ট, আমরা তো প্রটেস্টও করতে পারি, আমরা কাছে তো আর অন্য কোনো শক্তি নাই। আমরা রাজপথ লামিয়া মিডিয়ার মাধ্যমে মানুষের ওয়াকিবহাল করা, এই নাম পরিবর্তনের পিছনে যে বিজেপির একটা এজেন্ডা, নাম পরিবর্তন করিয়া আমরা করিমগঞ্জের আত্মার উপরে যে আঘাত করা হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন লেখনির মাধ্যমে, বিভিন্ন প্রেস রিলিজের মাধ্যমে, বিভিন্ন ডিবেটও পার্টিসিপেশন করিয়া ঐতিহাসিক পটভূমি তুলিয়া ধরিয়া আমরা মানুষকে কনভিন্স করার কোশিশ করছি যে এটা প্রটেস্ট করা লাগে। ব্যক্তিগতভাবে এবং আমার অর্গানাইজেশন থেকে এটা প্রচুর আকারে প্রটেস্ট করা হয়েছে, কিন্তু এই সরকারকে প্রটেস্টে শোনানি যায় না। আমরা এর পরেও এখনো এই ইস্যুটা ডাই ডাউন হয়েছে না, এটারে এখন পর্যন্ত একটা এসকেলেশন করিয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই নামটা পুনরাবৃত্তি আমরা কাছে আওয়া লাগে করিয়া আমি যে প্রটেস্ট কন্ট্রিবিউশন করা লাগে, পার্টিসিপেট করা লাগে আমি করছি, এবং এটার ডকুমেন্ট আপনার চোখের সামনে। সারা কথা যাইবার আগে আমি একটা কথা দিয়ে আপনারে আমি বুঝাইতাম চাইয়া, আমি ফেসবুকও খুব বেশি অ্যাক্টিভ থাকি না, কিন্তু অফলাইট আপনারা দেখবা যে ফেসবুকও যখন গৌরব গগৈরে এই হেলম অফ দ্য অ্যাফেয়ার্স ও লিডার বানানো হয়েছে, তখন থেকে মানুষের যে কনফিডেন্স এটা রিগেইন হয়েছে। আর এই কনফিডেন্সর ওয়ান অফ দ্য সোর্স হইল আমরা যে জায়গায় যাইয়া কংগ্রেসর এবং আমরা টিম রাহুল গান্ধী, টিম গৌরব গগৈ এবং লিডারশিপের উপরে মানুষের একটা আস্থা গড়িয়ে আইছে। এই আস্থাটার উপরে বিশ্বাস করিয়া আমি যে এরিয়া যাইয়া কংগ্রেসের উপরে মানুষের আস্থা রিগেইন হয়েছে, এবং এই আস্থার মধ্যে দিয়া আমি ব্যক্তিগত মানুষ হিসাবে যে উৎসাহ উদ্দীপনা মানুষের কাছে আমি দেখতে পাইয়া এটাই বোঝা যায় যে মানুষের মধ্যে একটা আশা আছে। এইবার টিকিট রিপোর্টের ভিত্তিতে হইব, মানুষের রিপোর্টে যদি আমার ফেভারে আসে ডেফিনেটলি আমারে দলে টিকিট দিব, আর মানুষের চয়েসের ভিত্তিতে যদি আমারে টিকিট দেওয়া হয়, এখানে তো অন্য কিছুর চিন্তাই করা যায় না, উইনিং ইজ দ্য লাস্ট ওয়ার্ড। আপনি কত পার্সেন্ট? আমি আবার রিপিট করি আমার রিপ্লাইটা, যে এই রিপ্লাইয়ের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হলো টিকিট দেওয়ার আগের এক্সারসাইজটা, এইবার দলে টিকিট দিবে একটা স্ট্রাকচার্ড ওয়েতে, মানুষের কাছ থেকে ফিডব্যাক নিবে, মানুষের সাথে আলোচনা করবে, সংগঠনের মানুষের সাথে আলোচনা করবে, রিলিজিয়াস সংগঠনের সাথে আলোচনা করবে, যে ইনফ্লুয়েন্সার মানুষ যেগুলো আছে সমাজের প্রতিষ্ঠিত মানুষের সাথে আলোচনা করে ওই ব্যক্তিকে টিকিট দিবে যার জয়ের সম্ভাবনা থাকবে। এবং আমি কনফিডেন্ট, দল যদি আমার উপরে ভরসা রাখে, কনফিডেন্স রাখে, আমি এই কনফিডেন্সের পরীক্ষায় ফার্স্ট হব, আমার এটা আশা এবং আমার এটা ভরসা। ইন টোটালিটি বর্তমানে করিমগঞ্জের সরারপাড় থেকে আপনি যদি ফকরিয়া বাজার পর্যন্ত যান, নো ম্যানস ল্যান্ড পর্যন্ত, এইগঞ্জ থেকে টিলাবাড়ি থেকে যদি আপনি বাসুদেবনগর পর্যন্ত আইন, আপনি দেখবা মানুষের মনে অন্য কোনো দল, অন্য কোনো ব্যক্তির সম্বন্ধে কিছু আলোচনা নাই। ওয়ান আলোচনা আমরা কংগ্রেস, আমরা টিম রাহুল গান্ধী, টিম গৌরব গগৈ যে হাত শক্ত করা লাগে, কমন মানুষের একমাত্রই কনফিডেন্স হইল গে কংগ্রেসের উপরে। সুতরাং অন্য কোনো দল, অন্য কোনো ব্যক্তি আমার ছোট্ট এই ইন্টারাকশনে আমি কাউকে দেখিয়ার না। স্পার্ট রইল, দল তো থাকবেই, অন্যান্য রাজনৈতিক দল এখানে আছে, দলের কাকে দেওয়া হবে, কারে দেওয়া হইতো না, এই সাবজেক্টও আমরা এখন পর্যন্ত ঢুকার আমরা মানসিকতা নাই, এবং আমরা ঢুকার চেষ্টাও করতাম না। আমি একটা আমার মনের আশাটা হইল যে এখানে কংগ্রেস এবং কংগ্রেসই হবে মানুষের আলটিমেট ভরসা। যেহেতু মানুষের মনের আশাটা হইল, বুকের ভরা আশা যে আমরা ইস্যুগুলা অ্যাসেম্বলিতে প্রথম রেইজ করা, তো আমার প্রথম প্রায়োরিটি হবে একটা লিস্ট প্রিপেয়ার করে যে লিস্ট
প্রায়োরিটি থাকবে যে কোন কোন ইস্যুটা অ্যাসেম্বলির ভিতরে নিয়ে যাওয়া কোন টপ প্রায়োরিটি। এটা হলো রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি। এবং গিভেন এ সিচুয়েশন এলে যদি আসে, আমি আমার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের পাশাপাশি এডুকেশন উইল বি মাই টপ মোস্ট প্রায়োরিটি, আর এই এডুকেশন হবে আমার আলটিমেট প্রায়োরিটি।